আপনারা দেখতে পাচ্ছেন আজকে চতুর্থ ম্যাচে পৌরসভা এবং সুন্দরগঞ্জের যে খেলাটি সেই খেলাটি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমরা সরাসরি মাঠে এসেছি একদম। Hands up in the yard. Kurtali, 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 Kurtali. Revival is in the sugar cup of that. November Federation of Education for Manchester Jela. আমরা দেখতে পাচ্ছি চমৎকার চাচ্ছি পরিধান করে প্রভাতলের ক্যাপ্টেন। হ্যাঁ ক্যাপ্টেন একটু দাঁড়ান তো ওই যে অ্যাপারির ওখানে একটু একটু দাঁড়ান হাতটা করো। হ্যাঁ প্লিজ। জাতীয় সঙ্গীত প্লে করলে এই মুখ হয়ে না এদিকে ভোলা আছে। এ ভাই সরেন না। Present. ধন্যবাদ সবাইকে। আপনারা দেখতে পারলেন যে এই মুহূর্তে শুরু হয়ে গেল দেখতে সুন্দর হয়ে যাচ্ছে। যখন গোল পোস্টে দাঁড়িয়ে যায় মাথাটা একেবারে ক্রসবার বরাবর হয়ে যায়। সেটা গোলকিপারের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লম্বাটে গোলকিপার। আজকে সাধারণ দুইটা দল স্কোয়াড গঠন করেছে। ইতিমধ্যে গাইবান্ধাতে ব্যাপক সাড়া পড়েছে যে ফুটবলের যে উন্মাদনায় থাকছে গোটা গাইবান্ধাবাসী, এগুলো জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাতে হয়। অনেকদিন পর তার একটি অপরদিকে সাগর প্রত্যেকটা ঘরে লক্ষ্মী পাবে কোন খেলাটা ছোট করে দিয়েছে। গোলামকে ছেড়ে কথা বলছেন এই মাঠে লিঙ্কন যোগাযোগ আয়োজন যাচ্ছে নাম্বার 2 ব্যবসায়ী নয়
স্টপার ব্যাক থেকে চমৎকার খেলে থেকে নিতে হয়। দেশের ছিল জার্সি নাম্বার 15 এবার রিজু, রিজু থেকে দলীয় ক্যাপ্টেন রিফাত, রিফাত ঢোকাতে পারেছেন জার্সি নাম্বার 9 ব্যবস্থায় জার্সি নাম্বার 8 বাবলু। আজকে যে তিনজন খেলোয়াড় বহিরাগত কোঠার তারা এনেছে পৌরসভা, তিনজনে এক এক গুণের অধিকারী। আজকে নিঃসন্দেহে বলতে পারি অত্যন্ত ডেঞ্জার ম্যানে সাগর মহন্ত যদি 100টা ম্যাচ করে 90টা ম্যাচে ম্যাচ হতে আর সে সাগর চিনির বন্দরে খেলা রাখতে পারলেন না। আমি ধন্যবাদ সাগর চমৎকারভাবে যোগান। তারপর আজকে মাঠের কন্ডিশন একটু বলতে হয়, যদি কয়েকদিন ম্যাচ মাঠটা একটু ভারী ছিল আজকে তুলনামূলক আজ কিন্তু দর্শকেও পরিপূর্ণ হয়েছে মাঠটি। বাঙালি দেখতে চায়, এটাই কমতি ছিল। গাইবান্ধা থেকে অভিজ্ঞ একজন গোল মিশির মধ্যে জানান দিচ্ছে উত্তরবঙ্গের যদিও তার ফিউচার অনেকটা ফুটবল পড়ে রয়েছে। উদীয়মানের তরুণ খেলোয়াড় প্রত্যেকটা দিন মাস্টার এই সুযোগ বগুড়া, সিরাজগঞ্জ, নাটোর, টাঙ্গাইল অনেকগুলি মাঠে প্রতিদিন ব্যস্ত সময় পাস করছে এই সচিব। আবার হৃদয় চমৎকার খেলে থাকেন। আবার সচিব জার্সি নাম্বার 10 খেলা কিন্তু জমজমাট এই গোলকিপার সুন্দরবনকে স্বাধীন করতে পারে কিনা, একদিকে কারো কারো নয়, অপরদিকে লোকাল খেলোয়াড়দের নয়। তার জন্য জার্সি নাম্বার 6 অবস্থায় মুন্না, দলীয় ক্যাপ্টেন জার্সি নাম্বার 8 গোলাম মোহাম্মদ অলরেডি লিঙ্কন ঢোকাতে পারিয়েছেন। আবার হৃদয় চমৎকার আদান প্রদান ব্যবস্থায় রিজু চমৎকার খেলে রিজু, রিজু থেকে ব্যাক পাস বলটা হৃদয় জার্সি নাম্বার 6 মুন্না, মুন্না থেকে প্রান্ত বদল করে বাড়িয়েছেন। উদ্দেশ্য সন্ধিত করে জার্সি নাম্বার 4 সোহেল, সোহেল থেকে আবার জার্সি নাম্বার 8 বাবলু আনাস হতে পারে। আজকে ফরমেশনটা দেখেন এবং পজিশনটা দেখেন, বিশেষ করে লেফট ব্যাক, রাইট ব্যাক, লেফট উইং, রাইট উইং, মিড ফিল্ড, সেন্টার ব্যাক শুরু করুন। আজকে প্রত্যেকটা দলের এরা কিন্তু একেবারে জেগে উঠেছে। বলতে পারি সুন্দরবন কিন্তু নিয়োগ করে আজকে হয় নর্মল হয় মনে, কারণ জানে তাদের লড়াইটা কার সাথে। অত্যন্ত ডেঞ্জার স্কোয়াড গঠন করেছে ইলুখান, তিনি একজন ফুটবল বড় কারিগর। বেছে বেছে সব তারকা খেলোয়াড়কে নিয়েছে সুন্দরবনের বিপক্ষে। সুন্দরবনের সাথে শান্তারপুর আর গাইবান্ধা পৌরসভার যে লড়াই 8 নম্বর জাতীয় যাত্রা বাবলু দেখতে পারে বান্ধবের লাই আমার বান্ধবে হৃদয় রেডিও সারা তারা দ্বিতীয় পাটনা। গতকাল এই রেডিও পাটনার থেকে একসাথে প্রায় 2000 থেকে 2200 মতো দর্শক খেলা দেখে পক্ষান্তরে আমিষের কাছে বগুড়া থেকে আলামিন ফিরে আসছেন। আমাদের বগুড়া থেকে সাবেক খেলোয়াড় 15 দিকে খেলোয়াড় ফিরে আসছেন। এই যে ফুটবলের টান পার্শ্ববর্তী রংপুর, দিনাজপুর থেকে অসংখ্য খেলোয়াড়, অসংখ্য ফুটবল প্রেমীরা মাঠে খেলা উপভোগ করছেন। কারণ আশেপাশে এখন পর্যন্ত কোথাও কোনো বড় খেলা নেই আমার জানা মতে। একমাত্র বড় খেলায় গাইবান্ধাতে হচ্ছে আগামীকাল নওগাঁ ডিসি কাপের ফাইনাল এবং পাশাপাশি
বন্ধা বদল করে বেরিয়েছে একটা পাবে কাটতে পারে সাথে গাইবান্ধা একটু বলা একটা শেষে খেলা সরকার একটা বাপলু আপনি থেকে বাংলাদেশ যাচ্ছি নাম্বার 7 মিটার এটা খেলা করে রিচু ব্যবস্থা ছেড়ে থাকে ট্রাক পর্যন্ত থাকে আর বাংলাদেশ ছুটি এখানে চিন্তাকে দেবেন আর বাপলু বাসবাড়ে তালুকা খেলা বাপলু সকালে বাড়িতে সাগর সাগর রহমানের সাগর উপজেলার প্রতিপক্ষ সাধারণ উপজেলা 9,000 টাকার আরেকটি মনোমুগ্ধ বাজার প্রত্যেকটা খেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ পয়েন্টের ভিত্তিতে 4টা দল চলে যাবে সেমিফাইনাল একেবারে সুন্দরবন ফাইনাল লড়াই ব্যবস্থা নিতাই ব্যবস্থা ব্যাটিং আবার রিজু রাখতে পারলেন না জেলা প্রশাসক কাপ প্রত্যেকটা জেলার একটি কামনা বাসনা থাকে যেটা হচ্ছে ডিসি কাপ এই ডিসি কাপের মধ্য দিয়ে যেমন জেলা দল সংগঠিত করা যায় ফুটবল জেলা ফুটবলকে বাঁচিয়ে রাখা যায় তার সর্বোচ্চ আসল হচ্ছে ডিসি কাপ যেটা প্রত্যেকটা জেলা ফুটবলারদের একটি স্বপ্ন এই স্বপ্নকে বাস্তবায়ন করেছে জেলা প্রশাসন গাইবান্ধা অত্যন্ত ক্রিয়ামূল্যে একজন জেলা প্রশাসক পেয়েছে গাইবান্ধা জনাব চৌধুরী মাজদ মোহাম্মদ তিনি ব্যক্তিগত একজন স্পোর্টসম্যান যার একান্তিক প্রচেষ্টা এবং জেলা স্টেশন গাইবান্ধা সহকারীর একটি পতাকা এখন তো গণেশ উল্টে গিয়েছিল গণেশ টানাটানি এখন উল্টে গিয়েছিল এই বোতলটা ওখানে আছে বাদাম পাইলে বাদাম নিবি টেকা আমার কাছে নিবি দেখ বাদাম নিয়ে আসবি 10 টাকা নিয়ে আসবো আনিয়ে ওই যে কালকের মতো চতুর্থ খেলা বাদাম নিয়ে আমি আছি গয়ে বল ধরে দিব ধন্যবাদ শ্রাবণ আহমেদ মজনু ইতিমধ্যে শ্বাসরুদ্ধকর রুদ্ধকর শ্বাস নাটক অসম্ভব চমকপ্রদ ফুটবল বাড়তি দেখতে পাচ্ছি তবে এই দর্শক যারা রয়েছেন মনে হয় হাতের বাঁধনগুলো ছেড়ে দিতে হবে হাতের বাঁধনগুলো ছেড়ে দিতে হবে কোন দেখতে হবে কোন জায়গায় কোন চিত্ত লেগেছে জানি না কখনো গাইবান্ধা পৌরসভা আবার কখনো সুন্দরবন চমকপ্রদ একটা দর্শন রাজ্যের যে বাদক যারা এসছে লে হালুয়া প্রথমবারের মতো এক টুর্নামেন্টে মাঠকে সরগরম করবে একটা প্রবণতা মাঠকে সরগরম করবে একটা প্রচেষ্টা সুন্দরবন দল পরন্ত পাখির মতো এই বাদ্যযন্ত্র নিয়ে এসছে মাননীয় জেলা ক্রীড়া অফিসারের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় জেলা ক্রীড়া অফিসার এই জেলার যারা লাগামহীন হয়ে কেউ চলবেন না ফুটবল একটা ছন্দ এটা একটা ফুটবল মানেই ফুটবল মানেই শিল্প ফুটবল মানেই আনন্দ ফুটবল মানে উচ্ছ্বাস এই আনন্দ করতে এসে আমরা কেউ কারো বিপক্ষে লাগামহীন ঘোরার চলার মতো অবস্থান করবো না যারা এই মুহূর্তে মাঠে এসছেন তাদের সকলকে তাকে জানাতে চাই সুন্দর যে বেড়া যায় সেই সুন্দর বেড়া যায় এখন পর্যন্ত কেউ ভেদ করতে পারেনি সেট করতে পারেনি চিন্তা করতে পারেনি ব্যবধান রচনা হয়নি আর একেবারে
সুন্দরবন প্রথম আছে করতে হবে, সবাইকে হবে। বাইরের গাড়ির সাথে গিয়েছিলাম ব্যাপার, তাদের কাছে হলো না। আজকে মাঠের সবই হচ্ছে, দর্শকপূর্ণতা গ্যালারি। আর কাকে বলে অধ্যক্ষ ছিল সচিব, সব থেকে খাপ মাস্টার এগাই বান্ধব। পর্যায়ে ছাত্র ছিল অধিকারী, 11 ফেব্রুয়ারি শিশির সৌরভ। শিশিরের এই উপর যে আস্থা, শিশিরের উপর যে বিশ্বাস, মাঠে তিনি কি করবেন শেষ পর্যন্ত সেটা দেখবার মতো নয়। সম্মানিত উপস্থিতি, গতকালকে আমরা বলেছিলাম একটা চমকপ্রদ ম্যাচ হতে চলেছে। চিনিবন্দর দিনাজপুর থেকে আগত সেই সাগরের ফুটবল আমরা দেখবো মাঠে। সেই লিঙ্কন গোল পোস্টের টাইপ করে চলেছে এই পর্যন্ত। অপরদিকে নীলফামারীর সেই বাবলু, বাংলাদেশের ন্যাশনাল প্লেমেকার বলা হয় বাবলুকে। এই তিনজন ইম্পর্টেন্ট, সব ভেরি ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ তিন প্লেয়ার, সবাই সেরা খেলোয়াড় তারা মাঠে এসে, এবং সেই সেরাদের একটা উদ্দেশ্য বা লক্ষ্য মাঠে দিতে পারে কিনা সেটা দেখবার বিষয়। অপরদিকে বিষয় লক্ষণীয়, আমরা যেহেতু কমেন্ট্রি করি, আমাদের ইন্টারফেয়ার করার কিছু নেই, সবাই সমান। সেক্ষেত্রে আমি বলতে চাই, সুন্দরবন দলে অনেক সময় কিন্তু যতটা গঞ্জে অতটা বসছে না। আজকে সুন্দরবন দল তুলনামূলকভাবে তাদের দলে কে খেলবে কে খেলবে না আগে থেকে কিন্তু জানানো হয়নি। সেক্ষেত্রে আমরা হয়তো তাদের খেলোয়াড়দের পরিচিতি বা পরিচয়গুলো আমরা সেভাবে করতে পারিনি, বাট তাদেরকে কম দিছে অবহেলা করা যাবে না। দেখ সম্মান থেকে বলতে চাই, যেহেতু সাগরের হকিটা যেটা ভোটটা দিতে পারে, রবিউল ইসলাম ছিলেন সৌরভী, বর্তমানে সেনাপতি অথবা সুজনের হাত উত্তোলন এবং পাশে যার অর্থ ইঞ্জিনিয়ারিং ফ্রিকি। বন্ধু ভাই বলেছে আজকে অসম্ভব একটা পরিবেশ রয়েছে। Absolutely outstanding department. Nicely played out, useful sounding here to the match. So, absolutely really একটা চমকপ্রদ ফুটবল ম্যাচ এই ম্যাচ আজকে আমরা দেখতে পাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে গাইবান্ধা দল 1995 সালে রনি ভাইয়ের হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছিল, সর্বশেষ 2014 সালে নতুন ভাইয়ের হাত ধরে চ্যাম্পিয়ন হয়েছিল। সেই জায়গা থেকে শুরু করতে হবে, যেখান থেকে শেষ করেছিল। এই কথা যখন বলছিলাম লক্ষণ দুর্গদের অবস্থা দেখেন, আমি রেল লাইনে পাঠিয়ে দেবো কিন্তু বাধা দিব না, কতটা টেন্ডেন্সি তাদের মধ্যে এখন পর্যন্ত সেই বিঘ্ন লেগেছে বুঝতে পারছি না। তাই বন্ধু সেই ভাবলো, সে অস্থির যোগী, সেই নিতাই বন্যা ইসানো পর্যায়ে ভাবলো যার থেকে সুন্দর একটি গঞ্জ, নামে এবং কামে সৌন্দর্যের পূজারী মানুষ, সৌন্দর্যের লীলাভূমির বৈচিত্র্যময় দেশ বাংলাদেশ, সৌন্দর্যের এক বিকশিত নাম বাংলাদেশ, সোনার একটি দেশের নাম বাংলাদেশ, সৌহার্দ্য সমৃদ্ধির দেশের নাম বাংলাদেশ, সম্ভাবনাময় দেশের নাম বাংলাদেশ, চমকপ্রদ একটি দেশ বাংলাদেশ। এই চমৎকারের কীর্তি না বললেই নয়, কতটা সবুজের সমারোহ, এই বর্ষাকালে পরন্ত বিকাল কতটা মনোমুগ্ধকর। শহীদুজ্জামান শেখ ভাই আমাদের গাইবান্ধার ক্রিয়াঙ্গনের একজন যুবক কিংবদন্তি, কর্মকর্ত তিনি ছিলেন। তার হাত ধরে গাইবান্ধার ফুটবল ক্রিকেট অনেক দূরে এগিয়েছিল। আরো জায়গায় তুলবেন লক্ষ্যে বাপুকে যেভাবে কিনে ধরেছিল কিন্তু বাসি দিতে বাধ্য, একটা ডেঞ্জার এরিয়া থেকে, ভয়ঙ্কর জায়গা থেকে লাভ করেছে ওই গাইবান্ধা পৌরসভা।
দিতে পারি। যে দলের দায়িত্বে সেই দলের প্রতি আবেগ, দলের প্রতি উচ্ছ্বাস থাকা দরকার, সেটা কিন্তু আমি ওই হৃদয়তুল ইসলাম স্যারের মধ্যে দেখতে পাচ্ছি। আজ আক্রমণ চলতে হবে, চলতে হবে একটা নিতাই দিতে পারে ছেলে পর্যায়ে সেই আক্রমণ চাকরিদের রিপোর্ট করার অবস্থা হাতের মাথা করে দেবে, আওয়াজ দিতে হবে, সমর্থন করতে হবে, খেলোয়াড়দেরকে উজ্জীবিত করতে গেলে। তাও আক্রমণ সেই গায়ে মাথা মধ্যে রাখতে পারলেন না। পরবর্তীতে আড়াইভাবে খেলোয়াড়কে করতে হয়। থেকে আক্রমণে সুন্দরগঞ্জ রাখতে পারলেন না, আক্রমণ চাকরি করার আক্রমণে প্রবেশ করলাম মানুষ ভুলে উঠে রই সুন্দরগঞ্জের অবস্থান শূন্য, পৌরসভার অবস্থান শূন্য শূন্য অবস্থায় খেলার মাঠে আমরা কণ্ঠের পরিবর্তন কথা বলবার জন্য সেজন্য নিজেকে আবার কথা বলার জন্য বিচার চমৎকার মাঠে ফোনে কথা বলছিলেন, বলতে লাগতে দর্শকের উচ্ছ্বাস। নির্বাহী অফিসারকে অসংখ্য ধন্যবাদ জানাই। চমৎকার একটি ফুটবল টিম গঠন করেছেন, সেই সাথে ধন্যবাদ জানাই স্বাধীন মতো করে থাকতে হবে, আপনি হবে। আজকের ম্যাচের চতুর্থতম ম্যাচ, টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ ম্যাচ 98.8 সরাসরি সম্প্রচার করছে। আপনারা দেখতে পাচ্ছেন, যারা লাইভ দেখছেন দেখতে থাকুন, যারা সরাসরি দেখছেন সঙ্গেই থাকুন। এটা হয়েছে এই মধ্যে সুন্দরগঞ্জের আক্রমণে বাফরাত কাকে দেবেন সেটা রেখেছেন চমৎকার প্রাচীন স্পষ্ট হাতে শাবাশ! একটি গোল হলো পৌরসভা।
করলেন না ওয়ান রুপিস Rathas, it's a football chapati, our about shut the counting, what goal? আজকের ম্যাচের চারজন রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রেফারি হিসেবে রয়েছেন শফিকুল ইসলাম। তিনজন সরকারি রেফারি হিসেবে রয়েছেন সুজন মিয়া, রবিউল ইসলাম, রকিবুল হাসান। রেফারি চ্যাম্পিয়ন সাহেব Jadi থেকে রেখেছে চমৎকার। এই যে পানি নিচে রাখি। তাই রেখেছেন নেত্রণী ভাই রাখতে পারলেন না দলের পেছনে ছুটছেন জোরে ক্যাপ্টেন রেখা এরপর থেকে আমারও ব্যাকপাস করলেন বিশ্বস্ত সেই গোলরক্ষক রিঙ্কু রেখেছেন নেত্রণী রেখেছেন নেত্রণ আক্রমণের খবর রেখেছেন ক্যাপ্টেন রেখেছেন নেত্রণে গোলাম মাওলা কাটতে পারবে না ঠিক হয়েছে সচিত্র প্লেয়ার না থাকার কারণে করছো আবারও রিজু বিদ্যুৎ প্রদর্শন এখানে রিজু থাকে রেখেছেন নেত্রণে মোল্লা It's a matter of saying we don't give it about leader. ক্ষমতায় ফিরতে হলে এই সত্তরগঞ্জ উপজেলাকে দুটি গোল পরিশোধ করে সমতায় ফিরে লড়াই করতে হবে মনে রাখতে হবে সত্তরগঞ্জ উপজেলাকে হাজার হাজার দর্শক আমাদের মতো মাঠে অবস্থান করে কিন্তু খেলা উপভোগ করছেন স্টেডিয়ামে ক্যাপ্টেন সাতকেলাচার হাওয়ায় ভাসছে বল হয়েছে দেখেছেন চলে আক্রমণ ভাবে যাওয়ার চেষ্টা ওখানে কোনো ক্যাপ্টেন বিভাগের করা মার্কি তাকে বরন্ত করা সম্ভব হলো না যদিও ক্যাপ্টেন বিভাগ এখানে কিন্তু বিভাগ সীমানায় দেখেছেন কিন্তু সীমান দেখা পেছায় আশা রেখেছেন চলে গোলাম মাওলা সত্তরগঞ্জের উপজেলা থেকে ক্যাপ্টেন একেবারে নামি তার সুস্থ হাতে তার মধ্যে করতে সক্ষম হলেন চমৎকার এই লিঙ্কন দারুণ গোলকিপারের দায়িত্ব পালন করে থাকেন উত্তরবঙ্গের এই তারকামান আন্তর্জাতিক খেলোয়াড় রেখেছেন সাহেব আবার সাহেব রেখেছেন
হাফ স্টাম্প থেকে তারা ফুল চান্সে পরীক্ষা করতে পারলে এটা কিন্তু বড় বিষয়। কারণ একটি সুযোগ পেয়েছে করার দিক থেকে যারা অনেক সময় গোল আন্দোলনকে পরে আমরা ইন্টারন্যাশনালে দেখেছি অনেক সময় গোল হয়ে যায় এবারে বহু সময় আদায় করে নিতে পারে কিনা। বাবলু একে চারটা চলে বাবলু রেফারি লম্বা করে পাস শফিকুল ইসলাম। আবারও মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি শ্রোতাবাদের বড় ভাই রফিক ইসলাম। হ্যাঁ 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 আজকে কিন্তু কানায় কানায় পূর্ণ দর্শক প্রথমার্ধের খেলা শেষ।